নারীরা সব কিছু করতে পারবে, শুধুমাত্র একটি কাজ করতে পারবে না। বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান আছে, এই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে, এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। সংবিধানের বর্তমান কাঠামোতে যেখানে কিছু কিছু বিষয়ে আরও সংশোধন হওয়া দরকার, সেই সংশোধিত কয়েকটা পয়েন্ট শুধুমাত্র সংশোধন করা হবে। জুডিশিয়ারিতে কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে, ইলেকশনে কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে, মানবাধিকারের যে বক্তব্য আছে দিস ইজ সাফিসিয়েন্ট। সুতরাং এটা একটা দিক। আরেকটা হলো যে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ দ্য কোরআন, আইন প্রণয়ন করার ক্ষেত্রে মানুষের অধিকারকে লক্ষ্য রেখে আইনটা প্রণয়ন করা হবে, এটা হলো জামাতের বক্তব্য। সুতরাং এটা একটা ভীতিকর পরিবেশটি তৈরি হয়ে যায়, যেখানে খেলাফত কায়েম হবে। খেলাফত, হোয়াট ইজ খেলাফত? খেলাফত মিনস জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। তাহলে একটা কথা আছে যে মটর ভিত্তিতে সংবিধান আমাদের বানানো হয়েছে, 4টি মটর, আমরা সবাই সেগুলো জানি। সেখানে সেকুলারিজমের কথা বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। সেই বিষয়টি একীভূত কীভাবে হবে আপনাদের মটর সাথে? এটা আমরা প্রথম বলবো যে সেকুলারিজম, পৃথিবীর কোনো দেশেই সেকুলারিজম, যে উদ্দেশ্যে সেকুলারিজম ব্যক্ত করা হয়েছিল সেই পারপাস কোথাও সার্ভ হয়নি। বাংলাদেশে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে বিশেষ করে সেকুলারিজম, জামাত যদি ক্ষমতায় যায় তাহলে সেকুলারিজম সংবিধানে থাকবে না। এই ক্ষেত্রে জনমত তৈরি করেই জনগণকে ক্লিয়ার করা হবে যে সেকুলারিজমের অবস্থাটা কি। ভারতে সেকুলারিজম আছে, ইন দ্য নেম অফ সেকুলারিজম সেখানে যারা সংখ্যায় কম তাদের উপর কি নির্যাতন আমরা দেখেছি। বাংলাদেশে সেকুলারিজমের নামে কি হয়েছে সেটা আমরা দেখেছি। সুতরাং সেকুলারিজম সত্যিকার অর্থেই মানবতার বিপক্ষে, মানবাধিকারের বিপক্ষে, এইটা সংবিধান থেকে অটোমেটিক মাইনাস হচ্ছে। এবং শেষ প্রশ্ন, গণতন্ত্র থাকবে সেটা কিভাবে, মানে আপনাদের ইচ্ছাটা কি? গণতন্ত্র থাকবে গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এইভাবে গণতন্ত্র থাকবে। গণতন্ত্র সবাই কথা বলবেন, সবাই রাজনীতি করবেন, মত প্রকাশ করবেন, শুধুমাত্র কেউ ক্রাইম করতে পারবেন না। ক্রিমিনাল এবং ক্রাইম যদি কেউ করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দিস ইজ ডেমোক্রেসি। ধন্যবাদ আপনাকে। প্রচার ছড়িয়ে পড়েছে, যেটা হচ্ছে স্পষ্ট হওয়া দরকার যে জামাত ক্ষমতায় আসলে নারীদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে। এই একেবারে অ্যাবসলিউটলি অসত্য কথা, মিথ্যা কথা এবং বিভ্রান্তিকর কথা। জামাত ইসলামী ক্ষমতায় আসলে, পার্লামেন্টে জামাত যখন 2091-এ গেল, 18 জন এমপি ছিলেন। জামাতের আদরও 2 জন মহিলা এমপি ছিলেন। তারা পার্লামেন্টে গিয়েছেন, মহিলারা স্বাচ্ছন্দ্যে কথা বলেছে, কোনো অবস্টাকল, কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয় নাই। আপনারা দেখেছেন, আমরা যেখানেই যাচ্ছি জামাত ইসলামী নারীদের সাথে কথা বলছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নারী ছিল সেখানে কথা বলছি। আমরা কোনো ঘর থেকে বের হইতে দেওয়া হবে না এরকম আকার ইঙ্গিতে কোনো ইঙ্গিত কোথাও দেওয়া হয়নি। নারীরা সব কিছু করতে পারবে, শুধুমাত্র একটি কাজ করতে পারবে না, সেই কাজটা হলো মসজিদের ইমাম হইতে পারবে। কারণ ইমামতি শুধুমাত্র পুরুষদের জন্য নির্ধারিত। নারীরা পাইলট হবে, ডাক্তার হবে, সার্জেন্ট হবে, পুলিশ অফিসার হবে, সেনা কর্মকর্তা হবে, সব কিছু হবে, কোনো বাধা নাই। প্রফেশনাল এথিক্স অনুযায়ী তারা তাদের দায়িত্ব পালন করবে।